আল্লাহ পাক যে আমাদের উপরে কোরআন নাজিল করেছেন, এটা কি শুধু ওই উপরে রেখে দেওয়ার জন্য? দৈনিক অন্তত 10টি কোরআনের আয়াত পড়েন, কমপক্ষে 10টি আয়াত পড়তে, তার অর্থ পড়তে আর বুঝতে কি কোনো সমস্যা হবে? আল্লাহ তো কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন, কিন্তু অর্থ তো আমরা বাংলায় বুঝতে পারি। কি মনে করেন যে আমি দুনিয়াতে আসলাম, চলে গেলাম, ওখানে কোনো হিসাব হবে না? ওখানে অবশ্যই হিসাব হবে এবং দুনিয়াতেও হবে। তাই সবার কাছে অনুরোধ, কোরআন তেলাওয়াত করুন, অন্তত দৈনিক 10টি আয়াত পড়ুন, অর্থ ভালো করে বুঝুন। 2-3 বার অর্থ যদি পড়েন, খুবই স্পষ্ট ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এই দুনিয়াতে আপনার হাজার হাজার কোটি টাকা রেখে যান, কোনো কাজে আসবে না যদি আপনার আমল না থাকে। আপনি যত বড় হন না কেন, ওখানে টাকা দিয়ে, ওই ঘুষ দিয়ে পার হতে পারবেন না। আল্লাহ পাক ওই ব্যক্তির দিকে তাকাবে না, জাহান্নামে হবে, যার আমলে ঘাটতি থাকবে। আল্লাহ পাক সেদিন তার চেহারায় দেখে তাকাবে না। আর মনে রাখবেন, চুরি, ছেঁচড়ামি যা আমরা করি, এগুলো সব লিপিবদ্ধ আছে। বিদায় আল্লাহকে হাজির নাজির রেখে যা কিছু করতেছেন সব কিছুই আপনার লিখিত হচ্ছে। আল্লাহকে ভয় করবেন। দৈনিক 100 বার কমপক্ষে মৃত্যুকে স্মরণ করেন। মৃত্যুর পরে আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। কোনো ভয় থাকবে না, কোনো ফাঁকড় থাকবে না। তাই আপনি ডেলি পরিষ্কার রাখুন আপনার আমল, পরিষ্কার, একেবারে সাদা কাগজের মতো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সত্য কথা বলবেন, মানুষের সম্পত্তি গ্রাস করবেন না, মানুষের অধিকার নষ্ট করবেন না, নেট অ্যান্ড ক্লিন থাকেন। বেশি বেশি দোয়া করেন, আলহামদুলিল্লাহ বেশি পড়েন। টাকা পয়সার সমস্যা আছেন, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বাড়াই দেবে। কোনো অভাব জীবনে কখনো আসবে না। আলহামদুলিল্লাহ পড়েন। অনেক শান্তি, সৎ পথে অনেক শান্তি। সবাই ভালো থাকবেন, আমল করেন, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।